করি আমরা এই এলাকার বাড়িওয়ালাদের সমস্যা করি। এখানে তো অনেক ভাই ব্রাদার আছে আমাদের, আপনাদের এখানে অনেক লোক আছে, অনেক বাড়িওয়ালারা আছে, হ্যাঁ অনেক লোকজন আছে স্থানীয় যারা 20 বছর 40 বছর ধরে এলাকায় বসবাস, তারাও আছে। তারাই জানে যে আমি কি করি। অন্তত আমি যদি খারাপ হইতাম তারা কিন্তু আমার ডাকে আসতো না যে না মহসিন ছেলেটা কিন্তু খারাপ, এই ছেলের সাথে আমরা যাব না। এখানে আমাদের সিএনজি, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, দেখতেছেন পোশাকেই তো আছে সবার গায়ে, আপনারা দেখতেছেন। তাহলে আমি যদি খারাপ হই তারা তো আমার কাছে আসবে না, আসবে আমার কাছে কখনোই আসবে না। আমি মির্জা আব্বাসের রাজনীতি করি, আমি আফরোজা আব্বাস ভাবির রাজনীতি করি, আমার মহানগরের নেতা এনাম ভাই এবং গাফফার ভাই এবং নয়ন ভাই, আমরা তাদের নির্দেশনা মেনে চলি। তারা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, নয়ন ভাই গাফফার ভাই, যে তোমরা কখনো দুর্নীতির সাথে জড়াবা না, তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, তোমরা ভোটারদের সাথে ভালো ব্যবহার করে ভোটের তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তারা যাতে আমাদের প্রতি সন্তুষ্ট হয়, সেই কাজ তোমরা জনগণের সাথে গিয়ে করবা, জনগণকে তোমরা কাছে টানবা। এই নির্দেশনা আমাদের নয়ন ভাই এবং আমাদের এনাম ভাই গাফফার ভাই আমাদেরকে নির্দেশনা সবসময় দেয়। আমরা জিয়ার আদর্শে গড়া এবং যুবদলের রাজনীতি আমরা করি। আমার বড় ভাই জিয়া ভাই, তাকে নিয়েও অনেক অপপ্রচার করে। কেন? সে একটা ভালো পর্যায়ে যেতে চায়, সে একজন থানার ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে অনেক দুষ্কৃত আছে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, তারা তার দোসর হয়ে তার একটা ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাংলার মানুষ, আমরা 18 তারিখকে ধরে 28 অক্টোবর 27 অক্টোবর প্রত্যেকটা প্রোগ্রাম, 10 ডিসেম্বর সব প্রোগ্রাম আমরা সফল করেছি। তারেক রহমানের ডাকে আমরা মাঠে নেমেছি, আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা মাঠে নেমেছি। জিয়া ভাই আমাদেরকে এই এলাকা থেকে, আমাদের যে বড় ভাই জিয়া ভাই যুবদলের থানার ক্যান্ডিডেট, সে আমাদেরকে এখান থেকে নির্দেশনা দিয়েছে। আমরা এলাকা থেকে রিক্সাওয়ালা এবং আমাদের শ্রেণী পেশার মানুষ যারা আছে, আমরা একত্রভাবে আমরা বের হয়েছি, সবাই মিলে বের হয়েছি। সেটা আমাদের এই যে নবী ভাই, সে আমাদের মূল দলের ইউনিট সভাপতি, তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। কিন্তু এই আওয়ামী লীগের দোসররা এখন আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাইতেছে। এই বিষয় নিয়ে প্রতিবাদ করি, আমি ফেসবুকেও প্রতিবাদ করি, আমি নিজে নেতাদের সাথে বলি যে ভাই আমাদের এই লোকটা আজীবন আওয়ামী লীগ করছে, চেষ্টা করি বলার জন্য। এখন হাইকমান্ডের এটা তাদের ব্যাপার, তারা কতটুকু নিতে পারবে। আশা করি হাইকমান্ডের নির্দেশ আছে, কোনো আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঢুকতে পারবে না, এটা হাইকমান্ডের নিষেধ। এবং আমাদের গাফফার ভাইয়ের, এনাম ভাইয়ের, নয়ন ভাইয়ের কড়া নির্দেশ যে কোনো হাইব্রিড কোনো ঢুকাবেন না আপনারা দলের ভিতরে। আমরা 10 জন নেতা নিয়ে চলছি। আমরা মিটিং মিছিলে যখন ভোরবেলা বের হয়েছি, ভোর 5টায়, তখন নয়ন ভাই এবং আমাদের এনাম ভাই গাফফার ভাই আমাদেরকে ফোন দিছে, মহসিন এমক জায়গায় চলে আসো। আমরা সকালে ভাতও খাই নাই, নাস্তাও খাই নাই, আমরা ভোর 5টা বাজে নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে। আমাদেরকে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে গেছে জেলে। আমি 36টা মামলা খেয়েছি, 36টা মামলা খেয়েছি। আমার 1 বছরের একটা ছেলে, তারে থেকেও জেল খেটছি। 1 মাসের ছেলে, 1 মাস, তারে থেকেও জেল খেটছি। মাত্র ছেলেটা হয়েছে মেডিকেলে, বাসায় আসার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। 1 দিনের বাচ্চা রেখা আমি জেল খাটছি। এইভাবে কষ্ট করছি আমরা। আজকে আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে ঢুকে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। এর মধ্যে একজন আছে শাহজাহান, যে আওয়ামী লীগের দোসর, মির্জা আব্বাস ভাইয়ের নির্বাচনে মির্জা আব্বাস আফরোজা আব্বাসের বাসায় হামলা করেছে। সে এই গোরান বাগানবাড়ি মিছিলের উপর সে হামলা চালিয়েছে। সে এখনও অ্যারেস্ট হয় না, অথচ সে আমার নামে, আমাদের দলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা খাওয়িয়ে, বুংবাং সাংবাদিক যারা কিনা কোনো তাদের লাইসেন্স নাই, তাদের কোনো ঠিকানা নাই, সেই সব সাংবাদিক দিয়ে তারা আমাদের নামে বিভিন্ন অপপ্রচার চালায়। অথচ তারা সরকারি জায়গায় বাড়ি করে রেখেছে। এখনও এই শাহজাহান এবং তার ছেলেরা এখনও সরকারি জায়গা দখল করে
দখল করে জায়গা খাইতেছে তারা সরকারি জায়গায়, এবং তার ছেলে একজন খিলগাঁওয়ের মাদক ব্যবসায়ী, চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকা সবাই জানে যে জনি, তার ছেলে জনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ির পাশেই মাদক বিক্রি হয়, অথচ সে আমাদেরকে দোষারোপ করে বিএনপির লোকদেরকে পচানোর জন্য। কারণ তারা যদি বিএনপির লোকদেরকে না পচায় তাহলে তো তারা মানুষের ভালোবাসা পাবে না। সেই কারণে মানুষের দৃষ্টি বিএনপির দিকে ফিরানোর জন্য তারা বিএনপির নামে অপপ্রচারগুলি চালাইতেছে। সর্বশেষ আমি বলতে চাই যে এই দোষরদেরকে আইনের আওতায় আনা হোক, দ্রুত গ্রেপ্তার করা হোক, এবং আমাদের এই খিলগাঁওয়ে ময়লার ডাস্টবিন বলে একটা জায়গা আছে তালতলার পাশে, এবং এই বিদ্যুৎ অফিসের পাশে কিছু মাদক ব্যবসায়ী থাকে, তারা ওইখানে মাদক ওপেন বেচে। আপনারা এটার একটু খোঁজ নেবেন, পর্যবেক্ষণ করবেন, আপনাদের কাছে আমার দাবি। এটা আসলে আওয়ামী লীগ সিন্ডিকেটের কিছু লোক আছে, সম্পূর্ণ তো আমি বলতে পারবো না, কিন্তু তাদেরকে ধরলে তারাই বলবে যে কারা করে। তারা ওইখানে ওপেন মাদক বিক্রি করে। আমরা চাই যে এখান থেকে, এই এলাকা থেকে, খিলগাঁও থেকে, অন্তত জিলপাড় থেকে মাদক, যে আমি আমার যারা দলের গরিব আছে এবং আমার এলাকার যারা গরিব অসহায় তাদের নিয়ে আমি থাকতে চাই। তারা খেয়েছে না না খেয়েছে তাদের খবর আমি নিতে চাই। আমার অত আল্লাহর রহমতে বড় কোনো আশা নাই। আমার আশা, আমি গরিব নিয়ে থাকতে চাই। গরিবদের ভালোবাসা থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। যদি আজকে একটা রিক্সাওয়ালা আমার পক্ষে থাকে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো, কিন্তু একটা বাড়িওয়ালা, একটা শিল্পপতি, তার পিছে আমি শ্রম দিব কিন্তু সে গরিবকে লাথি দেবে, তার পিছে হাঁটলে আমার কাম হবে না। আমার কাম হবে আমি যখন দিনমজুর নিয়ে হাঁটবো, আমি দিনমজুরদের ভালোবাসা অর্জন করতে পারবো, সেটাই আমার লক্ষ্য। আমি আমার দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা পেয়েছি, গরিবদের পাশে থাকেন। বিএনপির যারা অঙ্গ সংগঠন আছেন, তৃণমূল নেতারা আছেন, তারা গরিবদের পক্ষ থাকেন, গরিবদের পক্ষ নিয়ে কাজ করেন। আমরা সেই কাজটাই করতে চাই, গরিবদের নিয়ে, এবং মানুষ খেতে পেরেছে না পেরেছে এই খোঁজগুলি আমাদের দায়িত্ব নেওয়া। আমরা দলের স্বার্থে, টাকার স্বার্থে দৌড়াবো না, আমরা নিজের স্বার্থে দৌড়াবো না। আমরা চাইবো যে আমার এলাকার জনস্বার্থে আমার এলাকার গরিবরা যাতে আমাদের ভালোবাসা পায়। তারা একটা অসুস্থ হলে তাদেরকে একটা ওষুধ কিনে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তার বাসায় যেয়ে তার খবর নেওয়া, এবং আমার পাশে আমার ভাই কি না খেয়ে আছে সেই খোঁজটা আমাদের নেওয়া। এটা আমাদের দলের প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীর উচিত যে আমার কোন কর্মীটা না খেয়ে আছে, আমার কোন কর্মী এখনও খেতে পারছে না, আমার কর্মী খেতে পারছে না, সেটা অন্তত এই খবরটা আমাদের নিতে হবে। আমাদের আব্বাস ভাই ডাইরেক্ট নির্দেশ যে তোমরা গরিবদের পাশে যাও, যারা এখনও না খেয়ে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে সহযোগিতা করো। প্রতিবন্ধী আছে তাদেরকে একটা